নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ভীষণ মজার টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কম তেল কম মশলায় খুবই সহজভাবে এই আমড়ার আচার তৈরি করা যায়। আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে এতটাই টেস্টি হয় যে আপনাকে বেশি করেই বানাতে হবে, নইলে এক নিমিষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমড়া নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, আর আমড়ার আচার খেতে খুবই টেস্টি হয়। আমি এখানে কম করে আচারটা বানাচ্ছি, আপনারা এর থেকেও বেশি আমড়া নিয়ে বানাতে পারেন। আমড়ার খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে একটু জল লেগে না থাকে। বন্ধুরা, এরপর আমড়াটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর ফলে আমি যখন আচারটা বানাবো এর মধ্যে তেল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতে খুবই টেস্টি লাগবে। বন্ধুরা, এখন একটা ভাজা মশলা ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আপনাদেরকে আগেই বলেছিলাম আমি খুব কম মশলায় আচারটি বানাবো, তাই আমি 5 ফোড়নটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। এটা হালকা ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়িয়ে নেব। দেখুন, আমি এটাকে খুব মিহি করে গুঁড়োইনি, একটু সামান্য দানা দানা রেখেছি। বন্ধুরা, এবার আমি আচারটি বানিয়ে নেব। এর জন্য খুব সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আচার বানানোর সময় সরষের তেল দেবেন, তাহলে আচারটা খেতে খুবই টেস্টি হবে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, এটাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নাড়তে নাড়তে একটা আলাদা কালার চলে আসবে এবং আমড়াগুলি একটু আগের থেকে নরমও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমড়াগুলি একটা অন্যরকম কালার চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমড়াগুলোকে আবার মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে আচারটার একটা খুব সুন্দর কালার চলে আসবে। এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো বাটির 2 বাটি চিনি। বন্ধুরা, আপনারা আমড়ার টক অনুযায়ী চিনিটা দেবেন। যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই জন্য চিনিটা খুব বেশি এখানে দিইনি। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তেই চিনি থেকে একটু জল বেরিয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিনি থেকে কতটা জল বেরিয়েছে। বন্ধুরা, এখানে আমি একটু জল দিইনি, চিনির জলের মধ্যেই আমড়াগুলি সেদ্ধ হয়েছে, তবেই এখানে টক মিষ্টি আচার তৈরি হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বন্ধুরা, আগে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, এই চিলি ফ্লেক্সটাই আচারে ঝালের কাজ করবে। আর ভাজা মশলাটা দেওয়ার ফলে আচারের কালারটা দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, এই অবস্থাতেই আচারটাকে নামিয়ে রাখতে হবে, ঠান্ডা হলে এটা চাপ হয়ে যাবে। তৈরি হয়ে গেলে আমার দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা টেস্টি হয়েছে। বন্ধুরা, আচারটা আমি কম বানিয়েছি, এটা আমার নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা বেশি করে আচার তৈরি করলে সবার শেষে 1-2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। আর এই আচারটিকে কাঁচের জারের মধ্যেই সংরক্ষণ করবেন, তাহলে এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে, তাই লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।